ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির। আজকে হচ্ছে 24 তারিখ, এখন বাজতে যায় রাত্রির 10টা। আমাদের এক জায়গায় মানে আমাদের কাকির বাড়িতে আমাদের এখন ইনভিটেশন আছে। ওখানে 24 তারিখ মানে ক্রিসমাসের উপলক্ষে আজকে ওখানে ফিস্ট হবে, তো আমরা সবাই যাব বলতে গেলে আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে, আমরা তিনজন যাব। কেন বাকিরা যাচ্ছে হচ্ছে আজকে আমাদের এখান থেকে যাচ্ছে বেনারস, মানে মা বাবা দাদা ভাই দি ভাই ওরা সবাই যাচ্ছে বেনারস। আমরা যাচ্ছি না, আমরা আছি, যেহেতু আমার শরীরটা একটু খারাপ সেজন্য আমরা যাব না। তো এখন যাব হচ্ছে কাকির বাড়ি, ওখানে খাওয়া দাওয়া নাচ গান অনেক কিছু হবে, অনেক মজা করব। আমরা কি কি করব সব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে। তো চলো যাওয়া যাক। আমি রেডি হয়ে গেছি, এদিকে দেখো, হাই করো, হাই করো। এদিকে ও রেডি হয়ে, খেলা চলছে এখানে, সব রেডি জিনিসপত্র নিয়ে নিয়েছি। আর এই যে এদিকে ও, কি খাচ্ছিস তুই? কি খাচ্ছ? আচ্ছা খাও। এদিকে ও জোয়ান খাচ্ছে, কিন্তু ও রেডি হয়ে গেছে সবাই, আর কেউ নেই। ওদিকে বাবা মা বেরোবে, হ্যাঁ বাবা মা বেরোবে, ওখানে সব লাগেজপত্র রেডি। বাবা মাদের বেরোতে দেরি আছে, বাবা মারা 11টা 11:30 এরকম সময় বেরোবে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কেন যেহেতু অনেক রাত্রির হয়ে যাচ্ছে, আমাদেরকে আবার বাড়িও আসতে হবে, সেই জন্য। চলো যাওয়া যাক। এখন বেরোচ্ছি, এই যে ও রেডি। এখানে দেখো ঠান্ডা, এরা কোথায় ঢুকে বসে আছে দেখো, দেখি এদিকে একটা ওদিকে একটা, সব চারিদিকে দেখি তোর মুখটা। আমরা বেরিয়ে পড়েছি কাকির বাড়িতে যাওয়ার জন্য। বাইরে একটু একটু ঠান্ডা আছে, আজকে তুলনামূলক ঠান্ডাটা একটু কম, কিন্তু আছে ঠান্ডা। ওকে একটা জ্যাকেট পরিয়ে দিয়েছি, খুলে দিতে চাইছে, হারগিস জ্যাকেট পরবে না। এই যে তো পৌঁছে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা এখন পৌঁছে গেছি কাকির বাড়িতে, লিফটের অপেক্ষা। বাইরে গাড়ি পার্ক করে দিয়েছি ওখানে, ওদিকে এখানে জায়গা পাইনি বলে। আর এখানে দেখো ম্যান্ডি শুয়ে আছে, ম্যান্ডি ও উপরে ঘরেই থাকে। ওকে এখন খেয়ে দিয়ে বাথরুম করাতে নামানো হয়েছে বলে ও এখন এখানে একটু রেস্ট নিচ্ছে, হেঁটে হাঁপিয়ে গেছে। তো ক্রিসমাসের একটা টুপি নিয়ে নিয়েছে। উপরে উপরে প্রচুর লোকজনের আওয়াজ আসছে, জোরে জোরে গান আসছে, অনেক মজা হবে কিন্তু আজকে। তো দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি অলমোস্ট কাকির এখানে। এখানে সবাই বসে আছে, ওই যে ওর পিসির কোলে উঠে পড়েছে, ওটা ওর পিপি হয়। আর এখানে কাকি আছে, সবাই আমরা এখানে আছি। এদিকেও সবাই বসে আছে, মানে সবাই একটা গেট টুগেদার হলে, একটা কোনো প্রোগ্রামে সবাই যখন একসাথে দেখা হয় বা কিছু হয়, তখন কিন্তু ভীষণ ভালো লাগে। এদিকে সবাই যে যার আলাদা আলাদা চেয়ার নিয়ে বসে আছে এদিক ওদিকে। আর ওদিকটা রান্না চলছে, এই দেখো ডান দিকে, এদিকে রান্না বান্না চলছে সব। তো এই যে এখানে ভাত হচ্ছে, আর এদিকেও সব রান্না বান্না হয়েই গেছে। এখানে জোরে জোরে গান চলছে, গানটা মিউট করে দিলাম যেহেতু কপিরাইট আসবে বলে। আর এই যে আমি, তো এখন আমরা একটু ফটো তুলে নিচ্ছি। ফটো সেশন তো বানতা হয়, কেন কি সবাই আছে এখানে, আর সবাই খুব কালারফুল সেজেছে, জায়গাটাও খুব সুন্দর সাজিয়েছে। একে দেখতে পাচ্ছ, এ তো আছে মস্ত মাগান, তার মধ্যে পকেটে শুধু ঢোকাচ্ছে হচ্ছে বাইকের চাবি, গাড়ির চাবি। ওকে শুধু সবাই মিলে চাবি দাও, চাবি যে কি ভালোবাসে ও ভগবান জানে। ওই যে চলে গেছে, ওর পিসি বললো আয় চাবিটা ভালো করে আমি রেখে দিই, চলে গেছে। এবার খাওয়া দাওয়ার পালা, বসে পড়েছি খাবার খেতে। ফার্স্ট পাতে দেখি না, আমার পাতে একটু শুকনো শুকনোই লাগছে, ডাল আর পটল আলুর তরকারি দিয়ে খাচ্ছিলাম। এরপরে আসবে হচ্ছে মাংসটা কাকি অসাধারণ বানায়, সত্যিই খুব ভালো বানায়। কিন্তু এবারে কি বলো তো, মাংসটা প্রচুর ঝাল হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি ঝালটা আমি একটু কমই খেতে পারি, আর না মানে খাই কিন্তু অতটা খেতে পারি না। আর এছাড়া এখন ঠান্ডা লেগে আছে বলে না, জিভে বলতে দানা হয়ে আছে বলে আরও বেশি ঝাল লাগছে। আর খাওয়া দাওয়ার পর্ব আমাদের শেষ, প্রচুর ঝাল লেগেছে, মানে অ্যাকচুয়ালি কাকি প্রচুর ঝাল দিয়েছে মাংসতে। আর আমার শরীরটাও যেহেতু একটু খারাপ, আমার জিভের মধ্যে পুরো দানা হয়ে আছে বলে
আরও বেশি ঝাল লেগেছে, পুরো নাক দিয়ে মুখ দিয়ে জল বেরোচ্ছে, মানে আমি এক গাল করে ভাত খাচ্ছি আর এক গ্লাস করে জল খাচ্ছি। তো চলে গেছে, ফাঁকা হয়ে গেছে, দেখো ছেলে নিচে, মানে নিচে ফ্ল্যাটে গেছে, সব রেডি। একটু এই যে চার্চের এখানে দেখতেই পাচ্ছ চার্চের সিম্বলটা, এই দেখো চার্চের ওখানটায় যাব। এখানে পুরো মেলা ফেলা হচ্ছিল, কিন্তু এখন তো অনেক রাত্রির হয়ে গেছে। নিচে ছেলে আছে, ছেলেকে নিয়ে ওখান থেকে হয়ে বাড়ি চলে যাব। তো চলো যাওয়া যাক। দেখো ওকে, দেখি একটু হাসো। হ্যাঁ, একটু হাপু করে দাও, দিকে হাপু করে দাও। আমার ছেলে ম্যান্ডিকে ভীষণ ভালোবাসে, আর ম্যান্ডিও ওকে খুব ভালোবাসে, যেহেতু বাচ্চা না, ওরা তো ছোটোদের ভীষণভাবে খেলে। দেখেছো কি মিষ্টি, দেখেছো? খুব খুব ও দেখো ওর পিঠে উঠতে চাইছে খালি। সে যাই হোক, আমি একটু বসে পড়েছি ওর সাথে খেলবো বলে, কেন আমি অনেক দিন পর এলাম, এখন খুব একটা আশা হয় না। এই ঠান্ডা লেগে গেছে ছেলের, তার উপরে এই ঠান্ডা পড়েছে তো বাইকে যাতায়াত করতে প্রবলেম হবে বলে। দেখেছো ম্যান্ডি আছে বলে ও আর বাড়ি যেতে চাইছে না। সে যাই হোক কষ্ট করে জুতোটা পরালাম, সে পরবে না জুতো, এক পায়ে জুতো পরাচ্ছি আর এক পা থেকে জুতো খুলে দিচ্ছে। অনেক দিন পরও মানে কি বলবো, ম্যান্ডির সাথে দেখা করে ভীষণ ভীষণ খুশি হয়েছে। আমার গলাটা দেখতেই পাচ্ছ, গলাটা একটু বসে গেছে, আমি বলছিলাম না ঠান্ডা লেগে আছে, তার মধ্যে এই হাওয়া লাগছে না, সেজন্য গলাটা আরও বসে গেছে। তো এখন বাড়ি যাব, বাড়ি চলে যাব, অনেক রাত্রির হয়ে গেছে। আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। চার্চের ওখানে যেরকম তোমাদের বললাম যে চার্চের ওখানে যাব, কিন্তু চার্চের ওখানে যাইনি। কেন, এই যে ওর খিদে পেয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। ওখানে কাকির ওখানে যা রান্না হয়েছিল ওটা তো খেতে পারিনি, প্রচুর ঝাল ছিল বলে। তো ওই জন্য বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে ওকে একবারে খাওয়াবো। আর এমনি তো একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি, তোমাদের বললাম যেটা, যে বাবা মা ওরাও কেউ থাকবে না, সেও তো আমরা একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। বাড়ি টাড়ি গিয়ে গেট ফেটে তালা টালা দিতে হবে, সব কিছু করতে হবে। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এসে গেছি আমরা, গাড়িটা আমরা এখানে মাঠে রাখলাম, ওই যে কেন আমাদের এই রাস্তাটায় কাটা হচ্ছে পাইপ বসবে বলে, তো সেজন্য গাড়ি এখান থেকে নিয়ে বের করাটা খুব মুশকিল। তো ওই জন্য গাড়িটা একটু দূরে রাখলাম। ঠান্ডা আছে ভালো, বোঝা যাচ্ছিল না। ঠান্ডার সময় সব থেকে কষ্ট লাগে এদের দেখলে। খুব ঠান্ডার মধ্যে আমাদের বাড়ির ভেতরে অনেকজনই থাকে, ওদেরকে আমরা বিছানা করে ভালোভাবে ঘর বানিয়ে রেখে দিয়েছি, ওর মধ্যে ওরা শোয় রাত্রিরে। বিকেলে সন্ধ্যের দিকে মা ওখানে একটুখানি ওই ডিমের কেটে জ্বালিয়ে দেয় যাতে জায়গাটা গরম থাকে। তো যারা রাস্তাতেই থাকে কষ্ট বলো তো। ভালোই ঠান্ডা আছে, কিন্তু আদর চলছে, আদর। ব্যাগ নাও, কোট জ্যাকেট নাও, সব নাও, পুরো ফাঁকা। এই যে এখানে জেসিপিটা রেখেছে এটা করার জন্য, মাটি খোঁড়ার জন্য রাস্তা, নাহলে আমাদের গাড়িটা এখানে থাকতো। এই এখানে একটা ট্যাক্সি রাখা, জানি না কালকে রাস্তাটা এই দিকটা কেটে দিলে ট্যাক্সিটা কি করে বেরোবে। বাড়ির কাছাকাছি চলেই এসছি, বাড়ি চলে এসছি। ফাইনালি পৌঁছে গেলাম, মানে পৌঁছে গেছি। এই যে তো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। সবাইকে টাটা, বাই বাই। আবারও একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। সবাইকে মেরি ক্রিসমাস। সবাই এই বছরের লাস্টটা খুব ভালো করে কাটিও। টাটা।